হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই খুব ভালো আছো। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম কোঠারি কমিশন সম্পর্কে। সেখানে আমরা দেখেছি যে কোঠারি কমিশন প্রাক প্রাথমিক শিক্ষা স্তরের সম্পর্কে কতগুলো সুপারিশ কিভাবে করেছে সেগুলো আমরা পুরো ডিটেলসে জেনেছি। সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিয়ে এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বিষয়গুলো। কারণ সেখানে প্রাক প্রাথমিক শিক্ষা কাকে বলে থেকে শুরু করে প্রাক প্রাথমিক শিক্ষার স্তর, কাঠামো ইত্যাদি সমস্ত বিষয়গুলোকে ডিটেলসে আলোচনা করা রয়েছে। তোমরা যদি ওই ভিডিওটি দেখতে চাও তাহলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কে যেতে পারো, অথবা এই ভিডিওর ওপরে আই বাটনে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা এই ভিডিওতে কি আলোচনা করব? দেখো, গত ভিডিওতে প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে আলোচনা করেছি, যেখানে কোঠারি কমিশন কিছু সুপারিশ দিয়েছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব এই প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কিভাবে অগ্রগতি ঘটছে আমাদের দেশে, প্রাক প্রাথমিক শিক্ষার বিভিন্ন ব্যবস্থাগুলোকে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আজকে আমরা জানব। প্রাক প্রাথমিক শিক্ষার জন্য কী ধরনের প্রতিষ্ঠানগুলো রয়েছে। ভিডিওটা বেশি বড় হবে না, ছোট হবে, এবং বিষয়গুলোকে তোমাদের ক্লিয়ার করে দেবো আমি, যে প্রাক প্রাথমিক বিষয় সম্পর্কে তোমাদের আর কোনো জায়গা থেকে কোনো কিচ্ছু পড়া লাগবে না। তোমরা প্রথম ভিডিওটা যেটা আমি বললাম যে আই বাটন থেকে দেখে নেবে, আর একটা ভিডিও যেটা আজকের ভিডিওটা, এই দুটো ভিডিও দেখে নিলে প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে তোমাদের ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা যেটা জানবো প্রাক প্রাথমিক শিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানগুলো। তাহলে আজকের পার্ট কি? প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আমরা জানি সেইগুলো দিয়েই শুরু করব। ঠিক আছে? মানে আমাদের একেবারে গঞ্জে যে ধরনের প্রাক প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো দিয়েই প্রথম শুরু করব। আমরা দেখি যে ছোট ছোট শিশুরা প্রত্যেকের বাড়ির পাশে আশেপাশে থাকে, যারা একটা স্কুলে যায় যেখানে তাদের নির্দিষ্ট সময় পরে তাদের খিচুড়ি দেওয়া হয়, তার সঙ্গে কিছু ডিম দেওয়া হয়, কখনো কখনো হাফ বা সম্পূর্ণ মানে পুরো ডিম তাদেরকে দেওয়া হয়, তার সঙ্গে খিচুড়ি দেওয়া হয়। সেটাকে আমরা মানে গ্রামগঞ্জের ভাষায় খিচুড়ি ঘাটা স্কুল বলে থাকি। সেটাও কিন্তু একটা প্রাক প্রাথমিক শিক্ষালয়, সেটাও কিন্তু একটা প্রাক প্রাথমিক প্রতিষ্ঠান। তবে এখানে একটা কথা বলে রাখি, বর্তমান দিন পর্যন্ত যদি আমরা দেখতে চাই তো এটা আমরা দেখব যে 2019 সালের পূর্বে পর্যন্ত এখনো পর্যন্ত হয়তো এই প্রাক প্রাথমিক শিক্ষাটাকে সরকারি স্বীকৃতি সরকারের কোনো দায়বদ্ধতা রয়েছে বলে মেনে নেওয়া হয়নি। ঠিক আছে? সরকার যে এর জন্য কিছু করতে পারে তার কোনো স্বীকৃতি ছিল না 2019 সাল পর্যন্ত। তো 2020 সালে যখন ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি গঠন করা হয়, সেখানেই সর্বপ্রথম এই প্রাক প্রাথমিক শিক্ষাকে সরকারি শিক্ষানীতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। মানে সরকার এর উন্নতিতে সাহায্য করবে। তাহলে তোমরা বলবে যে অনেকদিন আগে পর্যন্ত 2019 সালের আগে কি তাহলে এই অঙ্গনওয়াড়ি খিচুড়িঘাটা যে স্কুল, অঙ্গনওয়াড়ি এই স্কুলটার নাম, ভালো নাম, তো এটা কি ছিল না? ছিল। তবে এখানে সরকার বিশেষ সহায়তা করতো না। সরকার কি করতো? বিভিন্ন স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে চালাতো। ঠিক আছে? তো 2020 সালের এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসিতে সর্বপ্রথম এই প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। তো যেটা আমরা প্রথম আলোচনা করব প্রাক প্রাথমিক শিক্ষালয় হিসেবে, সেটা প্রথম যেটা রয়েছে সেটা কি? অঙ্গনওয়াড়ি। অঙ্গনওয়াড়ি শিক্ষা কেন্দ্র। তাহলে যেটা আমি তোমাদের বললাম যে অঙ্গনওয়াড়ি বলতে ওটাকে আমরা খিচুড়ি ঘাটা বলি, যেখানে ছোট ছোট শিশুরা যাদের 6 বছর বয়স হয়নি, 2 বছরের ঊর্ধ্বে 6 বছরের নিচে যে সমস্ত শিশুদের শিক্ষাদান করার ব্যবস্থা গ্রহণ করা হয়,
এই সমস্ত যে অঙ্গনওয়াড়ি বিদ্যালয়গুলো এগুলো স্থাপন করা হয়েছিল 1975 সালে। 1975 সালে এই অঙ্গনওয়াড়ি বিদ্যালয়গুলো স্থাপনের মাধ্যমে 6 বছরের কম বয়সী, 6 বছরের কম যে সমস্ত শিশুরা, তাদেরকে 3টে জিনিস সহায়তা করা হতো এই অঙ্গনওয়াড়ির মাধ্যমে। প্রথমত যেটা বললাম, খিচুড়ি দেওয়া, তাদেরকে খাবার দেওয়া হয়, তার মানে পুষ্টির যে ব্যাপারটা, খিচুড়িতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, তো সেই পুষ্টির দিক থেকে সহায়তা করে। শিক্ষা তো পাচ্ছে, ওখানে গেলে সেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে, শিক্ষা দেওয়া হচ্ছে। তার পাশাপাশি কি স্বাস্থ্য, তাদের স্বাস্থ্য যাতে ভালো থাকে, স্বাস্থ্যকর কিছু ব্যবস্থা সেখানে করা হয়, খেলাধুলা থেকে শুরু করে, নাচ গান থেকে শুরু করে, ছবি আঁকা থেকে শুরু করে, হাতের কাজের কাজ থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থাগুলো করা হয়ে থাকে এই অঙ্গনওয়াড়িতে। তাহলে অঙ্গনওয়াড়ির মাধ্যমে শিশুদের স্বাস্থ্য, পুষ্টি এবং শিক্ষা, এই 3টে জিনিস প্রদানের ব্যবস্থা করা হয়। আর অঙ্গনওয়াড়ি প্রতিষ্ঠিত হয় কবে? 1975 সালে। সালটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, 1975 সালে। ঠিক আছে, তো নেক্সট যেটা আমরা জানবো, অঙ্গনওয়াড়ি হয়ে গেল যেটা আমরা জানি। এরপর আমরা যেটা জানি কি, আমরা যেটাকে জানি যে কেজি স্কুল বলে থাকি, কথায় কথায় বলে থাকি কেজি স্কুল, আসলে ওটাকে বলা হয় কি নার্সারি স্কুল। এটা আমরা অনেকেই জানি, নার্সারি বিদ্যালয়। তো সেটা এখন আমরা জানি। নার্সারি বিদ্যালয়। আচ্ছা, নার্সারি বিদ্যালয় সম্পর্কে তাহলে কি জানবো? নার্সারি বিদ্যালয় সম্পর্কে জানতে হলে এই বিদ্যালয় কবে স্থাপিত হয়েছিল এবং কে স্থাপন করেছিল। এই নার্সারি বিদ্যালয় স্থাপন করেছিলেন যে দুজন, তাদের নাম হলো র্যাচেল ম্যাকমিলান এবং মার্গারেট ম্যাকমিলান। দুটো নাম খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। একটা হচ্ছে র্যাচেল ম্যাকমিলান, র্যাচেল ম্যাকমিলান ও মার্গারেট ম্যাকমিলান কত সালে তৈরি করেছিল এই নার্সারি বিদ্যালয়? 1914 সালে। 1914 সালে। তোমাদের কাছে যাদের কাছে ছায়া প্রকাশনীর বইটা রয়েছে, ওখানে ভুল দেওয়া আছে যে 1909 সালে, ওটা হবে 1914 সালে। ঠিক আছে, তোমরা এটা কারেকশন করে নেবে অবশ্যই। যে নার্সারি বিদ্যালয় স্থাপিত হয়েছিল 1914 সালে, কাদের মাধ্যমে? র্যাচেল ম্যাকমিলান এবং মার্গারেট ম্যাকমিলান। তো এই বিদ্যালয়টা স্থাপিত হয়েছিল কোথায়? লন্ডনে। ঠিক আছে, এই বিদ্যালয়টা স্থাপিত হয়েছিল কোথায়? লন্ডনে, মানে ইংল্যান্ডে। ঠিক আছে, তাহলে এই নার্সারি বিদ্যালয়ে কি করা হয়? এই নার্সারি বিদ্যালয়ে যে সমস্ত শিশুরা ভর্তি হবে, তাদের বয়স কত হবে? তাদের বয়স হবে 2 থেকে 4 বছরের মধ্যে। 2 থেকে 4 বছরের যে সমস্ত শিশুরা, তাদেরকে ভর্তি করানো হতো। ঠিক আছে, এই ধরনের বিদ্যালয়। এখানে তাহলে পাঠ্যক্রমের মধ্যে কি থাকবে? পাঠ্যক্রমের মধ্যে থাকবে যেগুলো ছিল আমার অঙ্গনওয়াড়িতে, সেগুলোই থাকবে। বাচ্চা তো, তাদেরকে কি ধরনের কিভাবে শেখানো যাবে? তাদেরকে সেই ছবি আঁকা, গান, তারপরে উদ্যান রচনা মানে বাগান তৈরি, হাতের কাজ, এছাড়াও সঙ্গীত মানে গান তো বললাম, সঙ্গীত যেটা। এছাড়াও তাদের জন্য যদি কিছু হাতের কাজ থাকে, মানে ধরো মাটির কিছু জিনিস তৈরি করা, বা তাদের জন্য কিছু খেলাধুলা করা, মাঠে নিয়ে গিয়ে তাদেরকে খেলাধুলা করানো, তাদেরকে দিয়ে প্রকৃতিকে পর্যবেক্ষণ করানো, মানে গাছ, পশু পাখি এগুলো দেখানো, তাদেরকে সে বিষয়ে জানানো, তাহলে এগুলো হচ্ছে কি নার্সারি বিদ্যালয় পাঠ্যক্রমের মধ্যে থাকবে। তো এর পাশাপাশি আর একটা বিষয় জেনে রাখা দরকার যে এই ধরনের বিদ্যালয়ে কিসের উপর গুরুত্ব দেওয়া হতো? এই ধরনের বিদ্যালয়ে গুরুত্ব দেওয়া হতো ইন্দ্রিয় পরিমার্জনের উপরে। ইন্দ্রিয় বলতে কি? শিশুদের মূলত ইন্দ্রিয় বলতে জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় যেগুলো রয়েছে আমাদের, তার বিকাশের জন্য। আমাদের হাত কাজ করতে সহায়তা করে, এটা একটা কর্মেন্দ্রিয়। মুখ কর্মেন্দ্রিয়, তাহলে হাতের যাতে বিকাশ লাভ করে তার জন্য হাতের কাজ রয়েছে। মুখের যাতে বিকাশ লাভ করে তার জন্য ছড়া, কবিতা, গান, আবৃত্তি করা, এগুলো রয়েছে, এগুলো তাদের জন্য ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি আমরা যাতে
চোখ এটা জ্ঞানেন্দ্রিয়, চোখের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়বস্তুকে দেখতে পাই। তাদের প্রকৃতিকে দেখানোর যে ব্যবস্থা সেটাও রয়েছে। তাদের জন্য যা কিছু পাঠ্য বিষয়তে রয়েছে সেগুলো তারা চোখের মাধ্যমে দেখে। তাদের নাক, মুখ, চোখ ইত্যাদি যা কিছু রয়েছে তাদের মাধ্যমে কি হয়, তারা বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। যেমন চোখ, কান, নাক, জিভ এবং চামড়া, এগুলো কি, এগুলো আমাদের মানে কি বলা যায়, জ্ঞানেন্দ্রিয়। এই জ্ঞানেন্দ্রিয়গুলোর মাধ্যমে আমরা বিভিন্ন জ্ঞান অর্জন করতে সহায়তা করে। তাহলে আমরা শিশুদের যদি বাইরে নিয়ে যাই, তাদেরকে যদি আমি বিভিন্ন জিনিস দেখাই, সে সম্পর্কে বলি, তাহলে তারা জ্ঞান অর্জন করতে পারবে। তার পাশাপাশি ইন্দ্রিয় পরিমার্জনের জন্য তো রয়েছে, নিজে থেকে তারা গল্প বলবে, নানান হাতের কাজ করবে। তাহলে এগুলোর মাধ্যমে কি হয়, তাদের ইন্দ্রিয়ের পরিমার্জন হয় নার্সারি বিদ্যালয়। ঠিক আছে, এরপর যেটা আমরা জানবো, তাহলে অঙ্গনওয়াড়ি দেখো আমরা জানি, নার্সারি বিদ্যালয় যেটা আমরা জানি, এর পাশাপাশি আরো একটা বিষয় আমরা অনেকেই জানি এটাকে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ক্রেস। সেটা হচ্ছে কি, সরি, ক্রেস। ক্রেস ক্রেস হচ্ছে সেই বিদ্যালয় যেখানে অনাথ শিশুরা বেশিরভাগ থাকে। আর এখানে মানে যে সমস্ত ছেলে মেয়েদের নেওয়া হয় তাদের বেশিরভাগ বয়সটা থাকে 2 থেকে 2.5 বছরের মধ্যে। তাদের কেউ থাকে না, তাদের বাড়িতে পরিচর্যা করার কেউ নেই, মূলত তাদের জন্য এই ধরনের বিদ্যালয়গুলো। এখানে তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে রাখা হয়। ঠিক আছে, তো সেই ক্রেসগুলোতে কি হয়, শিক্ষাদানের ব্যবস্থা করা হয়, তাদের উপযোগী শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। সেখানে উপযুক্ত শিক্ষিকা বা শিক্ষকরা রয়েছেন, তারা শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষা দিয়ে থাকেন। তাহলে ঠিক এটা হচ্ছে কি ক্রেস। তাহলে ক্রেসে যে শিশুদের ভর্তি করানো হবে সেটা বয়সটা কত থাকবে, 2 থেকে 2.5 বছর। ঠিক আছে, নার্সারি বিদ্যালয় কি বলেছি, নার্সারি বিদ্যালয়ে বয়স হবে কত, নার্সারি বিদ্যালয়ে বয়স হবে 4 থেকে 5 বছর, না 2 থেকে 4 বছর। ঠিক আছে, 2 থেকে 4 বছর, 2 থেকে 4 বছর, 2 অথবা 4 বছরের শিশুদেরকে এখানে ভর্তি করানো। আর অঙ্গনওয়াড়িতে 6 বছরের নিচে, মানে এখানে একই রকম আমরা ভাবতে পারি যে 2 থেকে 2 হতে পারে, 3 হতে পারে বা 2.5 হতে পারে। ঠিক আছে, এই সমস্ত শিশুদের এই অঙ্গনওয়াড়িতে পাঠানো হয়। তো যাই হোক, এরপরে যেটা আমরা 4 নম্বরে জানবো সেটা হচ্ছে কি কিন্ডারগার্টেন। তাহলে কিন্ডারগার্টেন হচ্ছে একটা বিদ্যালয়, আমরা বিদ্যালয়, প্রত্যেকটি হচ্ছে বিদ্যালয়। ঠিক আছে, কিন্ডারগার্টেন বিদ্যালয়টার বিষয়টা কি, কিন্ডারগার্টেন বিদ্যালয় স্থাপন হয়েছিল 1837 সালে। ঠিক আছে, মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। 1837 সালে স্থাপন করেছিল কে, ফ্রয়েবেল। মনে রাখবে যে ফ্রয়েবেল স্থাপন করেছিলেন 1837 সালে এই কিন্ডারগার্টেন বিদ্যালয়। এই কিন্ডারগার্টেন কথার অর্থ কি, কিন্ডারগার্টেন কথার অর্থ হচ্ছে শিশু উদ্যান। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, শিশু উদ্যান। তাহলে কিন্ডারগার্টেন বিদ্যালয় স্থাপন করেছিল ফ্রয়েবেল 1837 সালে। কিন্ডারগার্টেন কথার অর্থ হচ্ছে শিশু উদ্যান। তো এই কিন্ডারগার্টেন বিদ্যালয়ে শিশুদের কিভাবে শিক্ষাদান করা হয়ে থাকে, কিন্ডারগার্টেন বিদ্যালয়ে শিশুদের শিক্ষাদান করা হয়ে থাকে যে পদ্ধতিগুলোতে, সেখানে আমরা দেখতে পাবো যে শিশুদের ইন্দ্রিয় পরিমার্জনের জন্য বিভিন্ন ব্যবস্থা করা থাকে। মূলত এখান থেকে এমসিকিউটা হয়। শিশুদের ইন্দ্রিয় পরিমার্জনের জন্য এখানে রয়েছে উপহার এবং বৃত্তি। উপহার এবং বৃত্তির মাধ্যমে শিক্ষাদান। উপহার বলতে কি, উপহার বলতে বিভিন্ন সেট দেওয়া হয় শিক্ষার্থীদের, বিভিন্ন রং বেরঙের কাঠের সেট দেওয়া হতে পারে, বিভিন্ন কাঠের টুকরোর সেট দেওয়া হতে পারে। সেখানে বিভিন্ন আকার আকৃতির কাঠ থাকবে, কোনোটা ত্রিভুজের মতো, কোনোটা গোলক, কোনোটা চোঙ, এরকমভাবে থাকবে। এরকম সেট দেওয়া হতো, এগুলোকে বলা হতো উপহার। আর বৃত্তিটা কি, বৃত্তি মানে কি, তারা কোনো কাজ করবে, সেখানে মাটি, বালি, কার্ডবোর্ড এগুলোর মাধ্যমে কি শিক্ষার্থীদেরকে বিভিন্ন কাজ করতে দেওয়া হতো। তারা বিভিন্ন আকার আকৃতির জিনিস তৈরি করতো, মাটির বিভিন্ন আকার আকৃতির জিনিস তৈরি করতো।
এর মাধ্যমে কি হয়, তাদের ইন্দ্রিয়ের পরিমার্জনগুলো ঘটে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে শিক্ষাদান করছে। আর কি না, নৈতিক বিকাশের জন্য শিক্ষার্থী যাতে ন্যায় নীতি ভালো মন্দটাকে বুঝতে পারে, তার জন্য কি বিভিন্ন ধরনের রূপকথার গল্প, বিভিন্ন ফেবেলগুলো যে আমরা দেখি বা ফেয়ারি টেলসগুলো যে আমরা দেখি, জাতকের গল্প, সেখানে বিভিন্ন মনীষীদের গল্প, সেগুলো শিক্ষার্থীদের শোনানো হতো। এমনকি তাদের দ্বারা পাঠ করানোর ব্যবস্থা থাকতো, এরকম ব্যবস্থা গ্রহণ করা হতো। আচ্ছা, তাহলে নৈতিক বিকাশের জন্য এরকম, ইন্দ্রিয় পরিমার্জনের জন্য এরকম। এছাড়াও কি শিশুদের স্বাস্থ্য পরিচালনা, মানে শিশুদের স্বাস্থ্যটা যাতে ঠিক থাকে, তার জন্য বিদ্যালয়ে ব্যায়াম, খেলাধুলা, অঙ্কন, হ্যাঁ, এই ধরনের ব্যবস্থাও রাখা হতো। তার পাশাপাশি নৃত্য, এই সমস্ত ব্যাপারগুলো রাখা হতো শিক্ষার্থীদের জন্য। তার পাশাপাশি তো রয়েছে ছবি আঁকা থেকে শুরু করে, উদ্যান রচনা থেকে শুরু করে, উদ্যান রচনা মানে বাগান তৈরি করা থেকে শুরু করে, এগুলো তো শিক্ষার্থীদের জন্য রয়েছে। এখানে আরেকটা বিষয়, তাহলে এটা কি শিক্ষাদান পদ্ধতি। তো এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার, যে কিন্ডারগার্টেনে যে সমস্ত শিশুদের নেওয়া হতো, তাদের বয়সটা কত থাকতো? তাদের বয়সটা থাকতো 5 থেকে 7 বছরের বয়স। 4 বা 5 থেকে শুরু করে 6 বা 7 বছর বয়সে শিশুদেরকে এই ধরনের বিদ্যালয়ে শিক্ষাদান করানোর ব্যবস্থা থাকতো। আর এখানে যে জিনিসটা আমাদের জেনে রাখতে হবে, যেটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই কিন্ডারগার্টেনে শিক্ষককে কেমন ভাবা হতো। এই কিন্ডারগার্টেন বিদ্যালয়ে ফ্রয়েবেল একটা দারুণ কথা বলেছে, সেটা হচ্ছে এইখানে যে সমস্ত শিশুরা থাকবে, অর্থাৎ প্রাক প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিশুদেরকে ফ্রয়েবেল উদ্ভিদের সঙ্গে তুলনা করেছে, বাগানের ছোট ছোট চারা গাছের সঙ্গে তুলনা করেছে। আর শিক্ষকদের কিসের সঙ্গে তুলনা করেছে? বাগানে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে মালি বলা হয়। তো সেইভাবে শিক্ষকদের তিনি মালির সঙ্গে তুলনা করেছেন। যেখানে শিক্ষকরা চারা গাছ, যেখানে মালিরা যেমন বাগানের চারা গাছগুলোকে উপযুক্ত যত্নআত্তি করে তাদেরকে বড় করে তোলে গাছগুলোকে, ঠিক সেইভাবে শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপযুক্ত শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদেরকেও বড় করে তুলবেন, তাদের প্রত্যেকটা দিকের বিকাশ ঘটাতে সহায়তা করবেন। এই জন্য পরীক্ষা থাকতে পারে যে শিক্ষকদের মালির সঙ্গে তুলনা করেছেন বা করা হয়েছে কোন ধরনের বিদ্যালয়ের ক্ষেত্রে, সেটা কিন্ডারগার্টেন হবে। তাহলে শিক্ষকদের মালির সঙ্গে তুলনা করা হয়েছে আর শিশুদেরকে চারা গাছের সঙ্গে তুলনা করা হয়েছে। ব্যাস, এখান থেকে মোটামুটি কিন্ডারগার্টেন থেকে এই ধরনের বিষয়গুলো থাকবে। কিন্ডারগার্টেনে তাহলে আমরা দেখলাম যে দুটো জিনিসের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে স্বাস্থ্যর উপরে একটা গুরুত্ব দেওয়া হয়েছে, আর একটা কোন বিষয়ের উপর দিয়েছে? ইন্দ্রিয় পরিমার্জনের দিকে গুরুত্ব দিয়েছে। তাদের যে বিভিন্ন ইন্দ্রিয়গুলো রয়েছে তাদের পরিমার্জনের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তার পাশাপাশি তো শিক্ষার উপর গুরুত্ব থাকছে। তাহলে এটা গেল কিন্ডারগার্টেন। তো এরপর আমরা যেটা জানবো 5 নম্বর হিসেবে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিদ্যালয়, সেটা হচ্ছে মন্তেশ্বরী বিদ্যালয়। মন্তেশ্বরী বিদ্যালয়, মন্তেশ্বরী বিদ্যালয় এটা একটা প্রাথমিক প্রতিষ্ঠান, যেটা স্থাপন করেছিলেন কে, সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো মাদাম মারিয়া মন্তেশ্বরী। মাদাম মারিয়া মন্তেশ্বরী, ঠিক আছে, মাদাম মারিয়া মন্তেশ্বরী এই প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করেছিলেন। কত সালে স্থাপন করেছিলেন? 1907 সালে স্থাপন করেছিলেন। কোনো বইতে থাকতে পারে 1909, তোমরা সেটা ঠিক করে নেবে। এটা কিন্তু অ্যাকচুয়াল যেটা ডেট সেটা হবে 1907 সাল। ঠিক আছে, মাদাম মারিয়া মন্তেশ্বরী 1907 সালে মন্তেশ্বরী বিদ্যালয় স্থাপন করেন। মন্তেশ্বরী যে বিদ্যালয়টা স্থাপন করেন, সেই মন্তেশ্বরী বিদ্যালয়ের আরেক নাম বা মন্তেশ্বরী স্থাপিত বিদ্যালয়ের নাম, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি কাসাদাই বাম্বিনী। মনে রাখবে যে কি কাসাদাই বাম্বিনী। এবার এখানে দেখতে হবে যে কাসাদাই বাম্বিনী কথাটার অর্থ কি। কাসাদাই বাম্বিনী কথার অর্থ হচ্ছে, কাসাদাই বাম্বিনী কথার অর্থ হচ্ছে এই জায়গাটাতে লিখছি, ঠিক আছে,
তাহলে কি কাসাদাই বাম্বিনী। কাসাদাই বাম্বিনী কথার অর্থ কি? এখানে দায়ী এটা অনেকে রেখে আবার কি দয়াকার দীর্ঘইকার লেখে। যাই হোক, কাসাদাই বাম্বিনী কথার অর্থ হচ্ছে শিশু নিকেতন বা শিশুদের গৃহ। ঠিক আছে, এটা কিন্তু গুলিয়ে যেতে পারে কিন্ডার গার্ডেনের সঙ্গে। কিন্ডার গার্ডেন বিদ্যালয়, কিন্ডার গার্ডেনের কথার অর্থ হচ্ছে শিশু উদ্যান, আর কাসাদাই বাম্বিনীর কথার অর্থ হচ্ছে শিশু নিকেতন। এটা ভালো করে মনে রাখবে। তাহলে কাসাদাই বাম্বিনী, তো এখানে কিসের উপর গুরুত্ব দেওয়া হয় কাসাদাই বাম্বিনীর ক্ষেত্রে? কাসাদাই বাম্বিনীতে যে বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে ইন্দ্রিয় পরিমার্জনের তো উপর গুরুত্ব দেওয়াই হয়। ইন্দ্রিয় পরিমার্জনের জন্য এখানে হাতের কাজ রয়েছে, ছবি আঁকা রয়েছে, শিশুদের জন্য নাচ গান রয়েছে, আবৃত্তি, ছড়া, এগুলো তো রয়েছে। তার পাশাপাশি কি রয়েছে? শিশুদের, তাহলে ইন্দ্রিয় পরিমার্জন হয়ে গেল। এর পাশাপাশি শিশুদের কি হয়? বিভিন্ন উপকরণের মাধ্যমে যে শেখানোর একটা ব্যাপার সেটা থাকে। এখানে শিশুদের শিক্ষাদানের জন্য যে ধরনের উপকরণগুলো ব্যবহার করা হতো সেগুলোকে বলা হতো ডাইডাকটিক অপারেটরস। এটা মনে রাখতে হবে কি, ডাইডাকটিক অপারেটরস। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউর প্রশ্ন হতে পারে। যে ধরনের উপকরণগুলো কাসাদাই বাম্বিনীতে ব্যবহার করা হতো সেগুলোকে কি বলা হয়? ডাইডাকটিক অপারেটরস বলা হয়ে থাকে। এখানে কিন্তু ইন্দ্রিয় পরিমার্জনের পাশাপাশি স্বাস্থ্যের উপরও গুরুত্ব দেওয়া হয়, যাতে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঠিক থাকে। এজন্য তাদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হতো। তাহলে মোটামুটি এইভাবে মন্তেশ্বরী বিদ্যালয় শিক্ষার্থীদের বিভিন্ন বিকাশের ক্ষেত্রে সহায়তা করত। তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে আর এক ধরনের প্রাক প্রাথমিক বিদ্যালয়, সেটা হচ্ছে কি বুনিয়াদী বিদ্যালয়। বুনিয়াদী বিদ্যালয়, বুনিয়াদী বিদ্যালয়টা কি? বুনিয়াদী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যদি আমরা ধরতে পারি, বুনিয়াদী শিক্ষার প্রতিষ্ঠা যিনি করেন তিনি হলেন কি মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী কবে প্রতিষ্ঠা করেন? 1937 সালে। 1937 সালে এই বুনিয়াদী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বলতে পারো, বা বুনিয়াদী বিদ্যালয়ের ধারণা ওনার থেকে এসেছে। তিনি কি বলতে চাইতেন? তিনি বলতে চাইতেন যে এমন এক ধরনের বিদ্যালয় স্থাপন করা হবে যেখান থেকে শিক্ষার্থীরা হাতের কাজটা ভালোভাবে শিখবে, তারা যাতে বৃত্তি উপার্জন করতে পারে। তিনি এমনটাই বলতে চাইছেন যেন শিক্ষার্থীদেরকে সৃজনমূলক উপাদানে মানে উৎপাদনে কাজে লাগানো যায়, যেন শিক্ষার্থীদের উপার্জনমূলক কাজে মানে উপার্জনমূলক যে কাজগুলো রয়েছে সেখানে যেন কাজে লাগানো যায়। শিক্ষার্থীদের দ্বারা যেন বৃত্তি উপার্জনের কোনো ব্যবস্থা করা যায়, যাতে শিক্ষার্থীরা পরবর্তীকালে ওই বৃত্তিটাকে নিজের জীবনের পাথেয় করে নিজের জীবনকে পরিচালিত করতে পারে। তাহলে বিভিন্ন ধরনের কাজ করে যাতে শিক্ষার্থীরা নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে, তার জন্য যে উপযুক্ত শিক্ষা ব্যবস্থা সেটাই হচ্ছে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, মানে বুননের মাধ্যমে শিক্ষা আর কি। তাহলে এই বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা কার ধারণা থেকে এসেছে? গান্ধীজির ধারণা থেকে বলতে পারি যে বুনিয়াদী যে বিদ্যালয় এটা স্থাপিত হয় গান্ধীজির আদর্শে, যে গান্ধীজি বুনিয়াদী শিক্ষার কথা বলেন 1937 সালে। ঠিক আছে, তাহলে বুনিয়াদী বিদ্যালয়। এরপর আমরা যেটা দেখবো, তাহলে এটা 6 নম্বর ছিল। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি বাল শিক্ষা মন্দির। বাল শিক্ষা মন্দির, এই বাল শিক্ষা মন্দির এটাও কিন্তু একটা প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, যেটা স্থাপন করেছিলেন গিজুভাই বাধেকা। কত সালে? 1920 সালে। তাহলে 1920 সালে গিজুভাই বাধেকা বাল শিক্ষা মন্দির নামে প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। আর এই শিক্ষা প্রতিষ্ঠানটি যে
বিদ্যালয়গুলোর আদর্শে তৈরি হয় সেই বিদ্যালয়গুলো কোনটা? মন্তেশ্বরী 1 নম্বর ও বুনিয়াদি। তাহলে বুনিয়াদি বিদ্যালয় এবং মন্তেশ্বরী বিদ্যালয়কে আদর্শ করে গিজুভাই বাধেকা 1920 সালে বাল শিক্ষা মন্দির নামে প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। এটা কিন্তু পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। এই ধরনের বিদ্যালয়গুলোর মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন বিকাশের উপযোগী ব্যবস্থা গ্রহণ করা হতো, তাদের যাতে বিভিন্ন দৈহিক মানসিক অনুভূতির বিভিন্ন দিকের বিকাশগুলো ঘটে তারও ব্যবস্থা করা হতো। তাহলে এইভাবে আমরা দেখলাম প্রায় 7টা মতন আমরা প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো জানলাম, যেগুলো শিক্ষার্থীদের বিভিন্নভাবে তাদের দৈহিক মানসিক সামাজিক তাদের নৈতিক তাদের স্বাস্থ্যর দিক থেকে বিভিন্ন দিক থেকে এছাড়াও ইন্দ্রিয়ের পরিমার্জন অন্যান্য দিকের বিকাশ তাদের ঘটাতে সাহায্য করছে। তাহলে যেভাবে আমরা বলেছিলাম যে আজকের ভিডিওতে তাহলে আমরা এতদূর আলোচনা করলাম, তো এবার আমি তোমাদের কিছু প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নগুলো তোমরা চাইলে এখানে কমেন্টে জানাতে পারো। প্রথম প্রশ্ন হলো যে বাল শিক্ষা মন্দির কে স্থাপন করেন? দ্বিতীয় প্রশ্ন হলো মন্তেশ্বরী বিদ্যালয় কে স্থাপন করেন? তৃতীয় প্রশ্ন হলো কাসাদাই বাম্বিনী কথার অর্থ কি? চতুর্থ প্রশ্ন হলো কিন্ডার গার্ডেন কবে স্থাপন করা হয় এবং কে স্থাপন করেন? আর একটা প্রশ্ন বলছি, সেটা হলো নার্সারি বিদ্যালয় কবে কে স্থাপন করেন? তো এই প্রশ্নগুলির উত্তর তোমরা দিতে পারবে তখনই যদি ভিডিওটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখো। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব পরবর্তী শিক্ষা ক্ষেত্রকে নিয়ে, যেখানে সুপারিশ করেছে কোঠারি কমিশন বিভিন্ন বিষয় নিয়ে, তো সেগুলো আলোচনা করব। সেই সমস্ত ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।